Welcome back to the platform of Econ Axis. Today I shall say something about the phobia got by the students regarding economics. প্রিয় ছাত্রছাত্রীদেরকে আমি কিছু বলতে যাই যে তোমাদের মনে যে ইকোনমিক্স সম্পর্কে যে একটা অপ্রয়োজনীয় ভীতি জাগে বা ফোবিয়া জাগে বা আননেসেসারি অ্যাংজাইটি আমরা বলি, কেন জাগে এবং তার প্রতিকার কি সে সম্পর্কে আমি প্রথমে বলবো। একদম ভিডিওর লাস্ট টাইম বলবো যে এই ম্যাথমেটিক্স সম্পর্কে কেন ভীতি জাগে, ইকোনমিক্সে ম্যাথমেটিক্স ব্যবহার বা ম্যাথমেটিক্স পড়তে হয় শুনে অনেকে ইকোনমিক্স নিতে ভয় পায় এবং তার কারণ কি এবং প্রতিকার কি সেটা আমি ভিডিওর লাস্টে বলবো। প্রথমে বলছি যে কেন ফোবিয়া ইন ইকোনমিক্স মনে জাগে। তো এর প্রথম কারণ হচ্ছে আমাদের এই বরাক ভ্যালিতে বা বিশেষ করে আমাদের অঞ্চলে বা পার্টিকুলারলি বা ইন জেনারেলি নর্থ ইস্টার্ন রিজনে যত ছাত্রছাত্রীরা ইকোনমিক্স কোর্স নেয় গ্রাজুয়েশনে, এদের বেশিরভাগ অলমোস্ট 90% স্টুডেন্ট তারা আর্টস ব্যাকগ্রাউন্ডের থাকে এবং আর্টস ব্যাকগ্রাউন্ডে থেকে যারা আসে তাদের হায়ার সেকেন্ডারি লেভেলে ম্যাথমেটিক্স থাকে না। একদম 1% 2% হয়তো থাকতে পারে, কিন্তু বাকি 98-99% স্টুডেন্টের ম্যাথমেটিক্স থাকে না। তো যখন তারা শুনে যে ইকোনমিক্সে ম্যাথমেটিক্স পড়তে হবে বা স্ট্যাটিস্টিক্স পড়তে হবে, তখন তাদের মধ্যে একটা রিলাক্টেন্ট ভাব এসে যায় যে তারা কেন ম্যাথমেটিক্স পড়বে, ম্যাথমেটিক্স না পড়ার জন্য আর্টসে পড়েছে, এখন আবার ম্যাথমেটিক্স কেন পড়বে, সে সম্পর্কে একটা ভীতি জেগে যায় এবং এটা কাজ করে যে আমি ইকোনমিক্স নেব না। সেকেন্ডলি আরেকটা কারণ হচ্ছে যে যখন তারা অ্যাডমিশন নিতে চায় ইকোনমিক্সে, তখন হয়তো কোনো সিনিয়রের কাছ থেকে বা গার্জিয়ানের কাছ থেকে অনেক সময় এই পরামর্শ নিতে গিয়ে এটাও মেসেজ পায় যে ইকোনমিক্স কঠিন, এটা পারবে না, এখানে ম্যাথমেটিক্স আছে, স্ট্যাটিস্টিক্স আছে, অনেক কঠিন ব্যাপার। গতিকে এটা এই ফ্যাক্টরে কাজ করে যে ওদের মধ্যে একটা আননেসেসারি অ্যাংজাইটি তৈরি হয়ে যায় যে ইকোনমিক্স নিতে গিয়ে ওরা ভয় পেয়ে যায়। তো থার্ড কারণ হচ্ছে যে হায়ার সেকেন্ডারি লেভেলে যখন ইকোনমিক্স পড়াশোনা করেছিল তখন হয়তো তাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়নি, কারণ হায়ার সেকেন্ডারি লেভেলে শুধু মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স এবং ইন্ডিয়ান ইকোনমি, এগুলা যে বেসিক কনসেপ্ট যেগুলো আছে, যদি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে ব্যক্তিগত জীবন সমষ্টিগত জীবন নিয়ে যদি এক্সাম্পল দিয়ে ওরা বুঝে নেয়, তখনকার সময় থেকে ওদের ভিতরে হয়তো একটা সেলফ মোটিভেশন এসে যেত বা ইকোনমি সম্পর্কে ইন্টারেস্ট জাগ্রত হতো যদি এরকম প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝতো। হয়তো হায়ার সেকেন্ডারি লেভেলে এগুলা কনসেপ্ট ক্লিয়ার হয়নি বা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে ইকোনমিক্সের যে অ্যাপ্লিকেশন বা দৈনন্দিন জীবনে তার কি ব্যবহার আছে সেটা সম্পর্কে হয়তো অবগত নয়, সেজন্য একটা মনে সংশয় জেগে যায় এবং এই ফ্যাক্টরে কাজ করে ইকোনমিক্স সম্পর্কে ভীতি বা একটা অ্যাংজাইটি তৈরি হয়ে যায়। তার প্রতিকার হচ্ছে যে আমি একজন ছাত্র যখন ইকোনমিক্সে অ্যাডমিশন নিতে ডিসিশন নেবে, তখন সে এটা বুঝতে হবে যে এটা তার সেলফ ডিসিশন, সেলফ ডিটারমিনেশন, ই শুড বি সেলফ কনফিডেন্ট দ্যাট আই এম গোয়িং টু লার্ন ইকোনমিক্স। এবং যতক্ষণ না আমি একটা সাবজেক্টের ডেপথে যাব, আমি কিভাবে বুঝবো যে ইকোনমিক্সটা কঠিন না সহজ। কারণ আমাকে যদি কেউ বলে এটা কঠিন, সেটা বলার উপরে আমার হবে না, আমি নিজে যদি না পড়ি তাহলে তো আমি বলতে পারবো না সেটা কঠিন না সহজ। সেই জন্য আমাকে প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করে ভালো করে পড়তে হবে, তখন আমি আমার এটার উপরে ইন্টারেস্ট আসবে। আর যদি ইন্টারেস্ট আসে, ধীরে ধীরে ইকোনমিক্সও একদম জলের মতো ইজি হয়ে যাবে। এবং কারো কথা না শুনে নিজের সেলফ ডিসিশনটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেলফ ইন্টারেস্টটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি তোমার ইন্টারেস্ট থাকে ইকোনমিক্স শিখতে, তখন তোমাকে যদি কেউ বলে কঠিন, সেটাকে অবজ্ঞা করে নিজে নিজে ডিসিশনটাকে প্রাধান্য দেবে। সেকেন্ডলি হচ্ছে ইকোনমিক্স যে কঠিন তা নয়, অ্যাকচুয়ালি একদম ইজি, কারণ এটা আমাদের দৈনন্দিন জীবনে, ব্যক্তিগত জীবনে হোক, সমষ্টিগত জীবনে হোক, আমাদের বহুল ব্যবহার আছে। ফর এক্সাম্পল, মর্নিংয়ে সকালে যখন আমরা উঠার পরে আমরা টুথপেস্ট এবং ব্রাশ হাতে নেই টিথ ব্রাশিং করতে। এই যে টুথপেস্ট এবং ব্রাশ, সেটা একজন প্রডিউসারে উৎপাদন করেছে এবং প্রডিউসারে যখন উৎপাদন করেছে তার প্রোডাকশন বিহেভিয়ার অ্যাপ্লাই হয়েছে। প্রোডাকশন বিহেভিয়ার মানে ইকোনমিক্সের বিহেভিয়ার। তারপরে এটা মার্কেটিং হয়েছে, মার্কেটাইজ হয়েছে, মার্কেট থেকে আমরা একটা নির্দিষ্ট দাম দিয়ে সেটা কিনে আমরা কনজিউমার বিহেভিয়ার আমরা অ্যাপ্লাই করেছি এবং আমাদের কনজিউমার সাইকোলজি কাজ করছে যে এই জিনিসটা আমি কিনবো না কিনবো, প্রাইসের উপরে ডিপেন্ড করে, অনেক ফ্যাক্টর আছে এটার উপরে ডিপেন্ড করে, তখন আমরা এই জিনিসটা কিনেছি এবং ব্যবহার করেছি। সিমিলারলি
যে আমার আসবাবপত্র, কাপড় চোপড়, আমার বইপত্র, মেডিসিনাল আইটেম, হাউস কেয়ার আইটেমস, এই কসমেটিক আইটেমস, ইলেকট্রনিক আইটেমস, ইলেকট্রিক্যাল আইটেমস, হোয়াট এভার উই ইউজ রাইট ফ্রম দ্য মর্নিং টিল ইভিনিং টিল বেড টাইম, সব কিন্তু আমার দৈনন্দিন জীবনে ব্যবহার হচ্ছে। এবং এগুলার এই একটা সাইক্লিক্যাল কোজেশনের মাধ্যমে চলে, যেমন প্রোডাকশন ইউনিটে উৎপাদন হচ্ছে জিনিসগুলা এবং সেটা আসছে আমাদের কনজামশন সেক্টরে, মানে হাউস হোল্ড সেক্টরে, ফার্ম সেক্টর থেকে আসছে হাউস হোল্ড সেক্টরে, হাউস হোল্ড সেক্টরের মানুষগুলো আমরা আবার প্রোডাকশন সেক্টরে কাজ করছি, সেখান থেকে আমরা মজুরি পাচ্ছি, সেই মজুরি দিয়ে আমরা এটা কিনছি বাজার থেকে। আবার গভর্নমেন্ট সেক্টর এখানে ইনভলভ, গভর্নমেন্ট সেক্টরে এই জিনিসগুলোর যখন উৎপাদন হচ্ছে, মার্কেটিং হচ্ছে, তো বিক্রি হচ্ছে, তখন এটার উপর থেকে ট্যাক্স আদায় হচ্ছে, ট্যাক্স এজ এ রেভিনিউ, গভর্নমেন্টের রেভিনিউ হচ্ছে এবং গভর্নমেন্টের সেই রেভিনিউ থেকে আমাদের হাউস হোল্ড সেক্টরে অনেক মানুষকে পেমেন্ট করছে। তো এইভাবে একটা সাইক্লিক্যাল আকারে আমাদের দৈনন্দিন জীবনে এবং সামাজিক জীবনে ইকোনমিক্সের প্রচুর ব্যবহার আছে। আমরা যখন কনজিউমার বিহেভিয়ার আলোচনা করব, তখন আমরা যদি শুধু সেটা মনে করি যে আমি একজন নিজে কনজিউমার, তখন আমার এটা বুঝতে খুবই সুবিধা হবে। এবং আমি যখন প্রডিউসার বিহেভিয়ার নিয়ে আলোচনা হবে, তখন আমি যদি আমি একজন প্রডিউসার এবং আমি একটা ফার্মের মালিক, আমি ইন্ডাস্ট্রি কিভাবে করবো, আমার একটা প্লট অফ ল্যান্ড লাগে, একটা বিল্ডিং লাগে, একটা কিছু মেশিনারিজ লাগে, কিছু মানুষ এমপ্লয়মেন্ট লাগে, আমি কিভাবে র মেটেরিয়ালস আনবো, কিভাবে প্রডিউস করব, কিভাবে বিক্রি করব, প্রাইস ডিটারমিনেশন কিভাবে হবে, এগুলো যদি আমি নিজে নিজে চিন্তা করি, একটা ইমাজিনেশন, তখন আমার বুঝতে খুবই সহজ হবে এবং একদম জলের মতো আমরা ইকোনমিক্স বুঝে নেব। যেমন ন্যাশনাল ইনকাম প্রত্যেক দেশে ক্যালকুলেট করতে হয়, প্রত্যেক বছরে প্রত্যেক দেশে এটা ক্যালকুলেশন করতে হয়, ক্যালকুলেশনের ফর্মুলা আছে, সেখানে ম্যাথমেটিক্সের একটা ব্যবহার আছে। আমরা ঠিক এরকম ইকোনমিক্স অনেক টপিক আছে, ইনফ্লেশন, ডিফ্লেশন। আমরা যদি প্রথমে টপিকটা বুঝে নেই, এই কনসেপ্টটা বুঝে নেই, আর প্রত্যেকটা কনসেপ্ট বুঝতে গেলে আমি একটা বাস্তব এক্সাম্পল দিয়ে বুঝি, তখন আমাদের ইকোনমিক্স বোঝা একদম ইজি হয়ে যায়, একদম সহজ, এটা কোনো কঠিন নয়। তো লাস্টে আমি বলছি যে এই ম্যাথমেটিক্স স্টুডেন্টে যখন শুনে যে ইকোনমিক্সে ম্যাথমেটিক্স ইউজ হয় বা এবং ম্যাথমেটিক্স যখনই শুনে ওরা ভয় পেয়ে যায় এবং এই ফ্যাক্টরে কাজ করে যে ওরা ইকোনমিক্সের প্রতি অনীহা এসে যায়। আসলে ইকোনমিক্স মানে ম্যাথমেটিক্স নয়, কারণ ইকোনমিক্স আমরা প্রথমে বুঝতে হবে হোয়াট ইজ দ্য ল অফ ডিমান্ড, হোয়াট ইজ দ্য ল অফ সাপ্লাই অ্যান্ড ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ন্যাশনাল ইনকাম, ইনফ্লেশন, ডিফ্লেশন, এগুলো আমরা আগে বুঝতে হবে, আমার প্রথমে এগুলো ক্লিয়ার করতে হবে। আমি এগুলো এক্সপ্লেন করতে গেলে যখন আমরা এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করি, তখন অনেক নিউমারিক্যাল এক্সাম্পল আসে, ডাটা আসে, ডাটাগুলো আমরা টেবুলার এবং ডায়াগ্রামেটিক অ্যানালাইসিস করি, অ্যানালাইসিস করার পরে যখন আমরা দেখি যে এই ম্যাথমেটিক্সের যেখানে ব্যবহার, সেখানে আমরা ম্যাথমেটিক্স ব্যবহার করবো। যেমন মার্জিনাল ইউটিলিটি, মার্জিনাল প্রোডাক্টিভিটি ক্যালকুলেট করতে আমরা অনেক সময় ডিফারেন্সিয়েশন টেকনিক ইউজ করি। সিমিলারলি প্রফিট ম্যাক্সিমাইজেশন, কস্ট মিনিমাইজেশন, এগুলোতে আমরা ম্যাক্সিমাম মিনিমা যেগুলো কনসেপ্ট আছে ম্যাথমেটিক্স, এগুলো ইউজ করি। সেটা পরের কথা, প্রথমে আমি ইকোনমিক্স বুঝতে হবে। ইকোনমিক্স যখন বুঝবো, তখন ইকোনমিক্সকে আমি ডেপথ স্টাডি করার জন্য ম্যাথমেটিক্সের কিছু টুলস এবং টেকনিক আমি ইউজ করতে হয়, সেটা কিছু নয়, সে কোনো বিষয় নয়। আমি যখন ইকোনমিক্স ভালো করে বুঝে নিব, তখন আমার মধ্যে একটা সেলফ মোটিভেশন এসে যাবে, ইন্টারেস্ট এসে যাবে, তখন সেই ইন্টারেস্টে কাজ করবে যে হাউ টু ইউজ দ্য ম্যাথমেটিক্স ইন ইকোনমিক্স। দেন you will find that you are a successful স্টুডেন্ট অফ ইকোনমিক্স। এবং আশা করি আরো ভিডিও যেগুলো আসবে, এগুলো থেকে তোমাদের আরো ফোবিয়া দূর হবে এবং আরো ভালো করে শিখতে পারবে। থ্যাংক ইউ অল।